বেয়াদবি করি, স্ত্রীর সঙ্গে বেয়াদবি করা যাবে না, নামাজ রোজা কিন্তু কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ঠিক বলতেছে, আবার বাড়িতে গিয়ে স্ত্রীকে আবার পিটাবে। প্রিয় ভাইরা আমার, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কারণ স্ত্রী ভালোবাসার জিনিস, স্ত্রী আদর যত্নের জিনিস, স্ত্রী মায়ার জিনিস, স্ত্রী ভালোবাসার জিনিস। প্রিয় ভাইরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন সময়ে মক্কা এবং মদিনার সব রূপবতী সুন্দরী একজন নারী আল্লাহ নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে জীবনের সবটুকু সম্পদ আমার রাসূলের কদমে দান করে দিয়েছে, সব দান করে দিয়েছে। একটিবারের জন্য অভিযোগ করে নাই। বুঝতেছেন, মক্কা মদিনার সবচাইতে ধনবতী রূপবতী একজন মেয়ে জীবনের সবটুকু সম্পদ আমার রাসূলের কদমে দান করে দিয়েছে। একটিবারের জন্য প্রশ্ন করে নাই, রাসূলুল্লাহ আপনি আমার সম্পদ কোন পথে ব্যয় করেছেন, কোন পথে? অথচ দুঃখজনক বিষয় হলো সত্য, আপনি যদি আপনার স্ত্রীর কাছে 500 টাকা ধার নেন, 500 বছর পার হয়ে যাবে। যদিও কেউ 500 বছর হায়াত পায় না, যদি কেউ 500 বছর হায়াত পেয়ে থাকে, 500 বছর পার হয়ে যাবে, 500 টাকা পরিশোধ হবে না। কেউ কি বলতে পারবেন স্ত্রীর কাছ থেকে ধার নেওয়া টাকা পরিশোধ করতে পেরেছেন? কেউ বলতে পারবেন? ফুফা আপনি পেরেছেন? স্ত্রীর কাছে যে টাকা ধার নিয়েছেন ওই টাকা কেউ পরিশোধ করতে পারেন নাই, আমিও পারি না। আরে এত টাকা ইনকাম করি, এরপরও বলে হুজুর আমার ওই 500 টাকা কোথায়? আর একটু আগেই তো তোমাকে 5000 টাকার মার্কেট করে দিলাম, ওই টাকা কি হলো? ওই টাকা আমার টাকা না। মার্কেটে নিয়ে যাবেন, আইলানা মাস্কারা সোনা পাউডার যা আছে সব কিছু দিবেন। ঘুরতে নিয়ে যাবেন, বিদেশে নিয়ে যাবেন, ব্যাংককে নিয়ে যাবেন, ইন্ডিয়া নিয়ে যাবেন, সৌদি আরবে নিয়ে যাবেন। বাড়িতে এসে বলবে জানো গো 500 টাকা কই? ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যে খুব ভালো এটা আমি বলতেছি না, আপনাদের যেমন বদখাসলাত আছে, মা বোনেরাও দু একটা এরকম আছে। কথা বলেন ঠিক কিনা? আবার এমনও মা বোন আছে, তবে আমার এই চৈতন্যপুর আমার মাইকের আওয়াজ যে মা বোনদের কাছে যাচ্ছে, তারা সোনার মানুষ, অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার মা বোনদের কাছে যা থাকে সব কিছুই আপনাদেরকে উজাড় করে দেয়, কিন্তু আপনারা উজাড় করে ভালোবাসা দিতে পারেন না। প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, জীবনের সব সম্পদ দিয়ে দিল, একবারের জন্য প্রশ্ন করে নাই। মা বোনেরা রে, আপনাদের কানে আমার মাইকের আওয়াজ যাদের কাছে যাবে, স্বামীর প্রয়োজনে আপনার যতটুকু আছে উজাড় করে দিবেন, সব কিছু স্বামীকে দিয়ে দিবেন, প্রয়োজনে দিবেন। আর যদি আপনাদের কাছে সম্পদ থাকে, টাকা থাকে, সোনাদানা থাকে, স্ত্রী যা চাইবে, যদি আপনার সাধ্য হয় চাইবে 2 টাকা দিবেন, 10 টাকা, কি পারবেন? পারবেন না, কারণ তাদের জন্যই তো ইনকাম করতেছেন। কি করবেন এত সম্পদ নিয়ে? মরে তো যাবেন 2 দিন পরে, স্ত্রী চাইতেছেন তাকে দেন। আবার আপনি যখন বিপদে পড়বেন, স্ত্রীর কাছে যে টাকা দিবেন, ওই টাকা স্ত্রী এমনিতে ফালতু কোনো কাজে খরচ করেন না। আবার আপনি যখন বিপদে পড়বেন, আপনার প্রাণাধিক স্ত্রী আপনাকে ফেরত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে নবীর কদমে দান করে দিলেন, সব সম্পদ দিয়ে দিলেন। একটিবারের জন্য নবীজি আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজা প্রশ্ন করেন নাই। 25 থেকে 40 কত বছর? 15 বছর। 25 থেকে 40 15 বছর। কারণ একজন বিবি যার সঙ্গে সব সময় একান্ত মুহূর্তে সবাই অতিবাহিত করে, রাতেও থাকে দিনেও থাকে, কারণ ওই স্ত্রীর চাইতে বিশ্বাস্ত কোনো বন্ধু স্বামীর আর কেউ হতে পারে না। ওপেন গোপন সব কিছু স্ত্রী জানে, সব কিছু আপনার স্ত্রী জানে। কারণ নবীজি বলতেছেন, কোন স্বামী যদি মৃত্যুবরণ করে, স্ত্রী যদি সার্টিফাই করে
আমার স্বামী ভালো ছিল, আল্লাহ তাকে ভালো বলে জান্নাতি ঘোষণা করে দিবে। আর স্ত্রী যদি ডাক দিয়ে বলে, মালিক আমার স্বামী ছিল 2 নাম্বার, আমার স্বামী আমার ভরণ পোষণ দিত না, আমার স্বামী আমার সঙ্গে বেয়াদবি করতো, বারবার শুধু আমাকে পিটাতো, লাঠিচার্জ করতো, আমারে বিরক্ত করতো, একটু যদি তরকারিতে লবণ বেশি হয়ে যায় বাবা মা তুলে গালি দিত, একবার যদি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মালিকের কাছে হাত তুলে দোয়া করে জান্নাত হারাম হয়ে যাবে, হারাম। আবার কোন স্বামী যদি স্ত্রীর জন্য সার্টিফাই করে, আল্লাহ মালিক আমার প্রাণাধিক স্ত্রী আমার কাছে অনেক ভালো, আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে ওই স্বামীরে ওই স্ত্রীরে তুমি ভালোর কাতারে শামিল করে নিও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 15 বছর ঘর সংসার করলেন, আল্লাহ নবীর কাছে গারে হিরায় কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহ নবী ভীত সন্তুষ্ট হয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন, ডাক দিয়া বলেন, পানের স্ত্রী রে জাম্মিলুনি, তুমি আমারে ঢেকে দাও রে স্ত্রী, আমি ভীষণ ভয় পেয়ে গেছি। এমন সময় স্ত্রী ডাক দিয়ে বলে, কিসের ভয়? কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীকে এভাবে একদিন সান্ত্বনা দিতে পেরেছে, স্বামী গো অল্প ইনকাম হলে কি হবে, কোনো ভয় নাই, প্রয়োজনে অল্প খাবো, তোমারে নিয়ে আমি থাকবো। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী কোনো ভয় নাই, আমি তো আপনার সাথে আছি, আল্লাহ আপনারে বিপদে ফালাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা আল্লাহ পাক আমার প্রতি কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক আমার প্রতি কোরআন নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বলে সম্বোধন করেছেন, তুমি আমার ওপর ঈমান আনয়ন করো, কোরআনের প্রতি ঈমান আনয়ন করো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো জানেন তার স্বামীটা কেমন, 1 নাম্বার না 2 নাম্বার, কথা বলেন ঠিক কিনা? এখানে 2 নাম্বার কে কে হাত তুলেন তো দেখি। 2 নাম্বার কেউ নাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্ত্রী জানে স্বামীটা 1 নাম্বার না 2 নাম্বার। আমার পাশে ঘুমিয়ে আছে, রাতের বেলায় কোন মেয়ের সঙ্গে কথা বলে কেউ না জানলে স্ত্রীটা কিন্তু ভালোভাবে জানে, কারণ ও আপনার বড় খাদ্যমন্ত্রী, কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটিবারের জন্য প্রশ্ন করে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হইলেন কেমনে, কেমনে কোরআন নাজিল হলো? আম্মা জান খাদিজা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, রিসালাতের ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যে আল্লাহর নবী, আপনি যে রাহমাতাল লিল আলামিন, সেটা আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আকাশেরই তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমিনার ঘরে চন্দ্র দলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, রহমত এসেছে। বিবির কাছে দাওয়াত দিলেন, বিবির কাছে দাওয়াত দেওয়ার পরে চলে গেলেন আবু বকরের কাছে।
ডাক দিয়ে বলে